প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই এই কসমোস গ্যালারির যারা কর্ণধার আছেন তাদের মধ্যে অন্যতম রয়েছেন আমাদের তেহমিনা এনায়েত আপা, এবং সেই সাথে সৌরভ আছে, আমাদের এমিনেন্ট আর্টিস্ট রোকেয়া ম্যাডাম আছেন। ওনাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে ওনারা এই ধরনের একটা চিন্তাভাবনা অনেক দিন ধরেই করছিলেন যে আমাকে বলবেন যে এরকম একটা অর্গানাইজ করার জন্য। অর্গানাইজ ওনারা করবেন, কিন্তু আমি যেন সেই সহযোগিতাটা করি। তো ওনারা আমাকে বললেন, তখন আমি বললাম ওকে, এটা করা যেতেই পারে। যে সবাই এই ল্যাঙ্গুয়েজটার সাথে অনেকেই অপরিচিত। হ্যাঁ, এই ল্যাঙ্গুয়েজটা 18 সেঞ্চুরিতে শুরু হয়ে এর ভার্সেটাইল ডেভেলপমেন্ট একটার পর একটা এসছে। সেই ডেভেলপমেন্ট সম্পর্কে আমি গতদিন কিছুটা সাধারণ ধারণা দিয়েছি। এখন আমি এই 4 দিনে যেটা দেখলাম যে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক হিসেবে যেমন আমি আছি, সেই সাথে অন্যান্য বিশ্ববিদ্যালয়দের মধ্যে কিছু ইয়াং শিক্ষক আছেন যারা অনেক প্রমিজিং এবং এগুলো খুব পছন্দ করেন এবং তারা আগ্রহী ছিলেন। সেই সাথে কিছু স্টুডেন্ট, কিছু মানে যারা নন আর্টিস্ট বলা যায় এক হিসেবে, বাট শিল্প সম্পর্কে তাদের একটা গভীর বোধ তৈরি হয়েছে। যেমন নাসির আলী মামুন ভাই, তারপরে আরও আছেন যারা, এরা সবাই কাজ করছেন এটার সাথে। এবং করার ফলে আমি 4 দিনে যেটা করেছি, নানান ধরনের মিডিয়ার সাথে একটু পরিচয় করিয়ে দিয়েছি যে এক একটা মাধ্যমের এক এক ধরনের ইফেক্ট আছে। সেই ইফেক্টটা আস্তে আস্তে যখন ইউজ হতে থাকে ভাষার মধ্যে দিয়ে, তখন একটা ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট হয়। এই ল্যাঙ্গুয়েজটা আবার অন্য ল্যাঙ্গুয়েজের সাথে যেমন একসাথে সিমিলারিটি থাকে, আবার ডিসিমিলারিটিসও থেকে থাকে। এই জায়গাগুলো যখন ওরা উপলব্ধি করলো, কারণ ম্যাক্সিমামই যারা কাজ করছেন তারা দীর্ঘদিন যাবৎ ফাইন আর্টের সাথে আছেন, কিছু স্টুডেন্ট আছে, কিছু যারা রেগুলার এই মানে পেন্টিং এক্সিবিশনগুলো দেখেন, এরা সকলেই খুবই মানে আবেগ আপ্লুত এবং তারা ছাড়তে চাচ্ছে না। এবং তারা আবারও আরেকটা আবেদন করেছে যে তারা গ্যালারির কাছে বলবে যে এটার একটা সেকেন্ড এপিসোড হোক, যে এটার পরবর্তী যেই বিষয়টা সেইটা যেন তারা করতে পারে। তো আমার কাছে খুবই ভালো লেগেছে যে ওরা এটাকে খুব এনজয় করছে এবং প্রত্যেকটা জিনিস খুবই দ্রুততার সাথে শেখানো। যেমন এখনও জাপানে এই প্রসেসগুলো দেখা যায় যে আজকে করে কালকের জন্য রেখে দেয়। আমরা কি করেছি যে আমি দেখলাম যে টাইম কনজিউমিং করতে হবে এবং বিষয়গুলোকে খুব ইজিয়েস্ট করে দিতে হবে। হ্যাঁ, যেন 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টার ভিতরে প্রিন্ট করে ফেলতে পারে। তখন আমি এই জিনিসটা নিয়ে গবেষণা শুরু করলাম সেই অনেক আগের থেকেই, যে অনেক সাশ্রয়ীভাবে এটা কিভাবে করা যায়। সেই সাশ্রয়ীভাবে করার জন্য দ্রুত একটা হচ্ছে টাইম কনজিউমিং, আর একটা হচ্ছে যে ফিনান্সিয়ালি কনজিউমিং ওয়েতে যেন ওরা কাজটা করতে পারে এবং আমিও যেন সেটা চালিয়ে যেতে পারি। তো তখন আমি নানা ধরনের ছোটোখাটো এক্সপেরিমেন্ট করতে করতে এই জায়গাগুলোতে উপনীত হয়েছি এবং এগুলোর সাথে অন্যদের পরিচয় করিয়ে দিতে চাই। সেইটা ওরা অনেক দিন থেকেই লক্ষ্য করছে যে আমি এই মাধ্যমটা নিয়ে অনেক বছর যাবত এটার সাথে জড়িত। তখন ওরা ডিসাইড করে প্রায় বলতো। তো তখন আমি বললাম যে না, কখনো সুযোগ হলে এটা করা সম্ভব, কারণ একার পক্ষে তো এগুলো করা খুবই মুশকিল। তো এই সুযোগটা ওনারা দেওয়ার কারণে আমরা এটাকে এক ধাপ আগায় নিতে পারলাম। তার আগের ধাপটা আমরা যেটা করেছি, কালনি স্টুডিওতে এটার একটা এক্সিবিশন মানে ওয়ার্কশপ করেছি। এখন এটা করলাম, এর পরের স্টেপটা আরেকটা ধাপ এগিয়ে যাব। যেমন ওদেরকে এই স্টেপে যেটা করিয়েছি যে ওরা হয়তো এই প্লেটটা কোথায় পাবে, প্লেটটা গ্রেন করতে যেতে হলে জুবলি স্কুলে যেতে হবে বা অন্য কোথাও, বা চারুকলায় যেতে হবে, বা অন্য ইউনিভার্সিটির যাদের গ্রাইন্ডিং মেশিন আছে তাদের কাছে যেতে হবে। তো এখন ওদের তো একটা একাডেমিক সিস্টেম আছে, সেই সিস্টেমের বাইরে তো ওরা এসে কাজ করতে পারবে না। তখন ওরা কি করলো, আমি চিন্তা করলাম যে না, এটাকে একটা ম্যানুয়াল প্রসেসে আনতে পারলে কেমন হয়। তখন চিন্তা করলাম যে গ্রাইন্ডিং মেশিন, হাতে যে গ্রাইন্ডিং আছে সেটা দিয়ে করা যায় কিনা, শিরিষ কাগজ দিয়ে করা যায় কিনা। প্রথম শিরিষ কাগজ দিয়ে করলাম হলো কালনি স্টুডিওতে, যে কিছু লাইন টানলাম প্লেটে ড্রাই পয়েন্টের মতো, তারপরে ওটাকে ঘষে দিলাম, তারপরে ওটার উপরে কাজ করে ফেললাম। তখন ওইটার একটা আলাদা রেজাল্ট দিল। অর্থাৎ ইন্টাগ্লিও মেথডের সাথে আবার প্লেনোগ্রাফিক মেথডের একটা সংমিশ্রণ ঘটিয়ে দিলাম। সেই সাথে আরও সহজ করতে এসে এবার করলাম কি, গ্রাইন্ডিং মেশিন যুক্ত করলাম। ওইটাও অনেকটা মেকানিক্যাল প্রসেসের মতো, কিন্তু হ্যান্ড গ্রাইন্ডিং, যেটা ও বাসায় বসেই করতে পারে। এই ধরনের যখন আমি চিন্তা করলাম তখন সাকসেসফুল হলাম এবং কিছু কিছু এক্সপেরিমেন্ট আমি ওদের সাথেও বসে করি
এবং ওদেরকে আগেই আমার বলা ছিল যে আমি আসলে এখানে ডেমনস্ট্রেটর হিসেবে খুব বেশি বা স্যার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব না। আমি যেটা করব, আমি তোমাদের সাথে কাজ করব, আমিও এক্সপেরিমেন্ট করব। এই নানান ধরনের এক্সপেরিমেন্ট আমি আগের থেকেই করতাম। সেই সাথে এক্সপেরিমেন্ট করতে করতে উড লিথোগ্রাফিটাও আমার মতো করে আমি বের করেছি। আরেকটা প্রসেস যে জাপানের একজন শিল্পী আছেন সাতাকি, উনি করেছেন। এই দুটার মধ্যেও আবার ফলাফলের ডিফারেন্স আছে। উনি এক ওয়েতে করছেন, আমি আরেক ওয়েতে করছি, ম্যাটেরিয়ালগত তারতম্য আছে, সেই সমস্ত কিছু। এই ধরনের ছোটোখাটো অনেক কিছু আমি করেছি। যে আরও অনেকগুলো বিষয় আছে যেগুলো আসলে এই 4 দিনে তো এত কিছু শেখানো সম্ভব না। তারপরে বেসিক কিছু জিনিস শিখিয়ে দিয়েছি যেন ওরা বাসায় বসে এটা প্র্যাকটিস করতে পারে। তখন কি হবে, ওদের ভেতরে আরেকটা পরবর্তী চাহিদা তৈরি হবে। এই চাহিদাটা যখন ওদের মধ্যে তৈরি হবে, তখন ওরা কি করবে, ওরা নিজেরাই কিন্তু আবার এটার প্রতি আকর্ষণ বোধ করবে। যেমন সৌরভরা নিজেরাই বলছিল যে ওরা নেক্সট এশিয়ান বা ইয়াং বা ন্যাশনালে এই কাজগুলো করবে, কারণ এত সহজ ইজিয়েস্ট মিডিয়াম ছিল আগে, যেটা খুব কঠিন মনে হতো। তো এই জায়গাগুলো থেকে আমার কাছে মনে হচ্ছে যে এই যে ওয়ার্কশপে ওরা যা করেছে অনেক সাকসেসফুল। এবং এইটার জন্য আমি ওদেরকেও ধন্যবাদ দিই যে ওরা ইন্টারেস্ট ফিল করেছে। অনেক সময় হয় কি, অনেক কিছু আছে যেটা দেখতে বা বুঝতে মনে হয় যে খুব সহজ, আসলে কঠিন, ইন্টারেস্ট ফিল করে না, এরকম অনেক বিষয় আছে। কিন্তু এটার বেলায় আমি দেখলাম যে না, ওরা প্রত্যেকেই এটা ছেড়ে চলে যেতে চাচ্ছে না। যার জন্য ওদেরকে কসমস গ্যালারি আরেকটা স্কোপও দিয়েছে যে আরও সপ্তাহখানেক ওদেরকে কাজ করার স্কোপটা দেবে, যে ওরা এসে যদি কাজ করতে চায় তাহলে সেটা সম্ভব। তো যাই হোক, এই সার্বিক দিক থেকে আমি আসলে ধন্যবাদ জানাই আপনাদেরকে যারা এই ইলেকট্রনিক্স মাধ্যমে আছেন এবং এটাকে একটা ডকুমেন্টেশনের মতো করছেন। এইটাই হয়তো এক সময় হিস্ট্রি হবে যে এটা একটা স্টেপ ছিল, তারপরে একটা স্টেপ, এরকম করে আমরা আসলে সার্বিকভাবে সবাই মিলেই এগোতে হবে। না হলে আসলে জিনিসটা আবার মুখ থুবড়ে পড়বে, কারণ অলরেডি আমরা অনেক দূর পিছিয়ে গিয়েছি অনেক কিছু থেকে। তো আমরা এগোতে চাই, আশা করি যে ওরা সবাই মিলে বা আমরা সবাই মিলে যদি কাজ করি তাহলে আমরা আরও অনেক দূর যেতে পারবো। তো ধন্যবাদ সবাইকে।